দর্শক, পাখির চোখে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় স্টেডিয়ামের একদম উপর থেকে দেখাই যাচ্ছে আস্তে আস্তে সাধারণ দর্শক তারা কিন্তু স্টেডিয়ামের পথে আছেন। কিছুটা যানজট আমরা দেখতে পাচ্ছি। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 3.5 ঘন্টা বাকি, কিন্তু উৎসুক জনতা যারা আসলে হামজা চৌধুরীর ম্যাচটা দেখতে চান, বিশেষ করে যখন ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলা, তখন তো দর্শকরা আসলে ঘরে বসে থাকতে পারেন না। দেখতেই পাচ্ছেন যে জাতীয় স্টেডিয়ামের পাশে যে হকি স্টেডিয়াম রয়েছে তার আশেপাশের রাস্তাগুলো কিন্তু মোটামুটি ব্লক হয়ে গেছে। আমরা যখন এই স্টেডিয়াম এরিয়াতে আসছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকেই আসলে স্টেডিয়ামের পথে আসছেন এবং তারা কিন্তু লাইন ধরছেন। আপনারা জানেন বিকাল 3টা থেকে কিন্তু স্টেডিয়ামের গেটগুলো খুলে গেছে এবং 7টার মধ্যে বন্ধ হয়ে যাবে। যদি অনেকের কর্মব্যস্ততা রয়েছে সেজন্য মূল যে চাপটা সেটা হয়তো বা 5টার পরপরই শুরু হবে। ম্যাচটা যদি বাংলাদেশ সময় শুক্রবার হতো তাহলে হয়তো বা এখানে আরও বেশি চাপ দেখা যেত। আমরা দেখতেই পাচ্ছি যে স্টেডিয়ামের আশেপাশে গাড়িগুলো কিন্তু থেমে আছে, রিকশায় করে, কেউ গাড়িতে করে, কেউ হেঁটেও কিন্তু স্টেডিয়াম এরিয়াতে আসছেন। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন 71 খেলা যোগের বিশেষ এই ভিডিওতে। স্টেডিয়াম কিন্তু একদম চকচক করছে ভারত এবং বাংলাদেশের ম্যাচকে। ভারত এবং বাংলাদেশের ম্যাচে উত্তাপ ছড়াবে, সেই উত্তাপটা শুরু হবে রাত 8টায়। দেখতে পাচ্ছেন জাতীয় স্টেডিয়ামের উপরের চিত্র। এই মাঠে হামজা চৌধুরী খেলবেন ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তার অভিষেকটা হয়েছে। জামাল ভুঁইয়া প্রায় 1 যুগ ধরে বাংলাদেশের জার্সিতে খেলছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারতের বিপক্ষে যে জয়, সে জয় তিনি পাননি। হামজা চৌধুরীর প্রথম, একই সাথে জামাল ভুঁইয়ার হয়তোবা প্রথম জয় হতে যাচ্ছে ভারতের বিপক্ষে। পুরো স্টেডিয়াম এরিয়া আমরা দেখতে পাচ্ছি আকাশ থেকে। চারপাশে কিন্তু মোটামুটি রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, উপর থেকে আসলে ঠিক বোঝা যাচ্ছে না, তবে আশেপাশে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের উপস্থিতিটা বাড়ছে। দেখতে পাচ্ছি আমরা সেই মঞ্চ, যে মঞ্চে হামজা চৌধুরী নামবেন ভারতের বিপক্ষে। জামাল ভুঁইয়া, সমিত সোম, জায়ান আহমেদ, কিউবা মিচেল, তারা কি আজকে দাদাদের ধরে রাখতে পারবে, তাদেরকে চাপে ফেলতে পারবে, দাঁত ভাঙা জবাব দিতে পারবে? এখানেই প্রায় 24,000, এখানেই প্রায় 22,000 দর্শক একসাথে গর্জন দিবে। ভারতকে বাংলাদেশ হারাতে পারলে হয়তোবা নতুন বছরটা দারুণভাবে শুরু হবে। আপনারা গ্যালারিগুলো দেখতে পাচ্ছেন, একদম চকচক করছে। স্টেডিয়াম কিন্তু একদমই প্রস্তুত বাংলাদেশ ভারত ম্যাচকে বরণ করে নিতে। এরই মধ্যে অনেক দর্শক স্টেডিয়ামে প্রবেশ করছেন প্রায় 3.5 ঘন্টা আগে। দেখতে পাচ্ছেন পাখির চোখে স্টেডিয়াম এরিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যানজট লেগে যাচ্ছে। দর্শক, রাস্তাটা ব্লক হয়ে গেছে। মাওলানা হকি স্টেডিয়াম রয়েছে, তার পাশেই কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পেলাম যে গাড়িগুলো থমকে আছে। মানুষজন হেঁটে হেঁটে কিন্তু স্টেডিয়াম এরিয়াতে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই মঞ্চ, যে মঞ্চে লাল সবুজের পতাকা উড়বে। বাংলাদেশ ভারতকে রুখে দিবে। প্রায় 22 বছর বাংলাদেশ হারাতে পারে না ভারতকে। সেই যে অধরা জয়, সেই জয় হয়তো আজকে ধরা দিবে। মঞ্চ প্রস্তুত, হামজা চৌধুরীরা ঠিক রাত 8টায় নামবেন ভারতের বিপক্ষে। বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, নতুন বছরটা কিন্তু দারুণ শুরু হবে। সেই ভারতকে কিন্তু মার্চে বাংলাদেশ রুখে দিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে তারা নানান রকমের অসহযোগিতা করেছিল। সেই অসহযোগিতার জবাব দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ প্রস্তুত, দর্শকরা প্রস্তুত। যদিও তাদের সঙ্গে বাংলাদেশের দর্শকরা খুব একটা অসহযোগিতা করেনি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাদেরকে যথেষ্ট আতিথেয়তা দিয়েছে। দেখতে পাচ্ছি আমরা সেই ন্যাশনাল স্টেডিয়ামকে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ এবং ভারত ম্যাচের জন্য। এই ম্যাচে হয়তোবা হামজা চৌধুরীর কাছ থেকে দর্শকরা আরও গোল প্রত্যাশা করবেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও হামজা চৌধুরী যেভাবে সব জায়গায় চষে বেড়াচ্ছেন, তাতে কিন্তু এখন তার কাছ থেকে গোল আশা করতেই পারে সমর্থকেরা।